এবার 2025 অর্থবছর থেকে সঞ্চয়পত্রের লভ্যাংশ আগের মতো আর থাকছে না। কারণ মধ্যবিত্তের আয়ের অন্যতম অবলম্বনে কাটছাঁট করে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দিয়েছে সরকার, যা চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর হয়ে গেছে। যদিও সরকার বলছে এটা আগামী 6 মাসের জন্য, তবে যেহেতু বাংলাদেশের বাস্তবতায় মধ্যবিত্তের ঘাড়ে একবার এই ভূত চাপিয়ে দেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আদৌ নামবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নতুন লভ্যাংশ অনুযায়ী সঞ্চয়পত্রের সুদের সর্বোচ্চ হার হবে 11.98% এবং সর্বনিম্ন 9.72%। আগের মতো সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে 7,50,000 টাকার নিচে আর দ্বিতীয় ধাপটি হল 7,50,000 টাকার ওপরে। এর আগে গত 1 জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে দিয়েছিল সরকার। সে সময় স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছিল 12.25% থেকে 12.55% পর্যন্ত। মুনাফার হার কমানো 5 স্কিমের মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব। অন্যদিকে 2025-26 অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা 1 টাকাও বাড়ানো হয়নি। সেই সঙ্গে এখন সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হলো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, জিনিসপত্রের দাম টানা বাড়তে থাকায় গত 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। ফলে সামগ্রিকভাবে নতুন অর্থবছরের শুরু থেকেই চাপে পড়েছেন হতভাগ্য মধ্যবিত্তরা। বিশেষ করে যাদের পারিবারিক খরচের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকেই আসে। আবার অনেকের এই সঞ্চয়পত্রের মুনাফাই দৈনন্দিন খরচের একমাত্র ভরসা। দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ন্ত্রণে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এর মাধ্যমে এতদিন 7.5 লাখ টাকার কম বিনিয়োগে 5 বছর মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12%। এখন তা কমিয়ে করা হয়েছে 11.93%। আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে এই মুনাফার হার ছিল 12.37% এবং এখন সেটা কমিয়ে 11.80% করা হয়েছে। পেনশনার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল 12.55%। এখন তা করা হয়েছে 11.98%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 12.37%। এখন থেকে তা হবে 11.80%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে। এ সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12.40%। এখন থেকে তা হবে 11.83%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের মুনাফার হার ছিল 12.37%। এখন থেকে তা হবে 11.80%। এছাড়া 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমে যাবে। এ সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল 12.30%। এখন তা কমে হবে 11.82%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফার হার ছিল 12.25%। এখন তা কমে হবে 11.77%। এর বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাবেও মুনাফার হার কমিয়েছে সরকার। 3 বছর মেয়াদ পূর্ণ হলে এবং 7.5 লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল 12.30%। এখন থেকে তা হবে 11.82%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার ছিল 12.25%। এখন থেকে তা হবে 11.77%। সরকারি পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। এছাড়া 1 জুলাই 2025 তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ইস্যুকালীন মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে আগের নিয়মে এই হার প্রযোজ্য হবে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 6 মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে। এখন আপাতত সরকারের সেই সিদ্ধান্তের দিকেই তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে কি আসে সেই ঘোষণায়।